বিএনপি নেতা নিপুণ রায় চৌধুরী স্পষ্টত অভিযোগ করলেন নির্বাচন প্রলম্বিত করার একটা চেষ্টা করা হচ্ছে, সেটা বিএনপি স্পষ্ট করেই বলছে। ফলে নির্বাচন প্রলম্বিত করলে কার লাভ, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে নির্বাচনের এই প্রসঙ্গ এত জোরালোভাবে আসছে, ধরেন বিএনপি বলে এই সরকার অনির্বাচিত সরকার, কিন্তু ৫ আগস্ট পর্যন্ত জনতার যে রায়, সেই রায় তো প্রফেসর ইউনূস সরকারের প্রতি থাকার কথা। তাহলে মানুষ এখন নির্বাচনের কথা বলছে কেন? সরকার ঠিকঠাক মতো চললে কি এই নির্বাচনের প্রলম্বিত হচ্ছে কেন, সেই প্রশ্ন আসতো, নাকি সেটি সরকারের অদূরদর্শিতা ব্যর্থতার কারণে নির্বাচনের দাবি আরো জোরালো হচ্ছে, বিশেষ করে বিএনপির কাছ থেকে? আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে আমাদের কারোরই, নাগরিক পার্টি বা আমরা যারা জুলাই অভ্যুত্থানের মানে সম্মিলিত শক্তি, এবং একই সাথে জুলাই অভ্যুত্থানে সবাই ছিল, এটা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। এখানে বিএনপি ছিল, ছাত্রদল ছিল, জামাত ছিল, শিবির ছিল, আওয়ামী বিরোধী সমস্ত শক্তি এখানে অংশগ্রহণ করেছে। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় না কারোরই এখানে নির্বাচন প্রলম্বিত করার কোনো মানে ইল ইন্টেনশন আছে। আমরা বারবার যেই বিষয়গুলো বলছি যে ৫ই আগস্টের আগে বাংলাদেশের মানুষ এক ধরনের রাজনৈতিক সংস্কৃতি দেখেছে, এবং সেখানে একটা অ্যাবসলিউট আধিপত্যবাদ, একটা ফ্যাসিবাদী মানে শাসক তার রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান এবং সিস্টেমগুলোকে অ্যাবসলিউট ফ্যাসিবাদী কায়দায় মানে কনভার্ট করেছে আর কি। তো এই বিষয়গুলা মানে এই ফ্যাসিস্ট কাঠামোগুলা যদি ভাঙা না যায় এবং সেইগুলোকে একটা প্রপার সিস্টেমেটিক রিফরমেশনের মধ্য দিয়ে নিয়ে না যাওয়া যায়, একই সাথে ইনস্টিটিউশনগুলোকে আবার আফোর্ড না করা যায়, তো আবারও যদি ওই আগের ব্যবস্থার মধ্য দিয়ে একটা পালাবদল ঘটে, তাহলে বাংলাদেশের মানুষের এই যে ৫ই আগস্টের বা জুলাইয়ের যে আপরাইজিং, যে গণ অভ্যুত্থানে গণজোয়ার তৈরি হয়েছে, এবং সেটা তো একটা মুক্তির আকাঙ্ক্ষাকে কেন্দ্র করেই, সে মুক্তিটা কিভাবে আসবে? সো আমরা তো সবসময় বলে আসছি যে আমাদের যে সংবিধানের মধ্য দিয়ে, যে ফ্যাসিবাদী কাঠামোর মধ্য দিয়ে ফ্যাসিবাদ এখানে গেড়ে বসেছিল, সেগুলোকে ভাঙতে হবে, এবং সেই ভাঙার একটা মিনিমাম প্রক্রিয়া ছিল যে সংস্কার করতে হবে বিষয়গুলোকে। তো এই সংস্কারের জায়গাটাতে আমরা সবাই একমত, এবং আমরা এই জন্য বলেছিলাম যে এই সংস্কারের যে জায়গাগুলোতে আমরা ঐক্যমত্য পোষণ করছি, সেগুলোকে একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে করা যেতে পারে। সেটা কি জনগণ চায়? ধরেন বিএনপির মতো একটা বড় দল যারা একাধিকবার নির্বাচন করে জয়ী হয়েছে এবং যাদের ভোটার সংখ্যা 30% বেশি আগের ভোটের হিসেবে, ফলে এই মানুষগুলো তো তাদের সঙ্গে আছে, ফলে তারা তো নির্বাচন চায়, সেটাকে আপনি ইগনোর করবেন? এখানে আমি ভিন্ন একটি পার্সপেক্টিভ নিয়ে আসি, সেটি হচ্ছে বাংলাদেশে এক্সিস্টিং যে পলিটিক্যাল কালচার, সেই কালচারগুলো যদি ইন প্র্যাকটিস চেঞ্জ না হয়, যারা আমরা রাজনীতি করি বা রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, তারা শুধুমাত্র সাংবিধানিক পরিবর্তন এবং কাঠামোগুলো রিফরমেশনের মধ্য দিয়ে আমাদের কাঙ্ক্ষিত মুক্তি আসবে না। এই জন্য আমরা বারবার বলেছি যে আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে পরিবর্তন হইতে হবে। চাঁদাবাজি, দুর্নীতির যে রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা, এটার মধ্যে তো এখন পর্যন্ত কোনো চেঞ্জ আসে নাই। বাংলাদেশের পার্টিগুলোর মধ্যে আমরা ডেমোক্রেটিক চর্চা চাই, বাংলাদেশে ডেমোক্রেসিকে ফিরিয়ে আনতে চাই। পার্টিগুলোর মধ্যে ডেমোক্রেটিক, অভ্যন্তরীণ ডেমোক্রেটিক চর্চা যদি না থাকে, তাহলে কিভাবে আমরা সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষকে ডেমোক্রেসি উপহার দিব? আমাদের যেই পেশি শক্তি নির্ভর রাজনীতি, যে যার পাওয়ার যেখানে, ম্যান পাওয়ার যেখানে, এবং মারামারিতে যে টিকে থাকতে পারবে, সেটার মধ্য দিয়ে আধিপত্য বিস্তার করার যে রাজনীতি, এই প্র্যাকটিস থেকে কি আমরা সরে আসতে পারছি? এখনও তো পারি নাই। তো এই বিষয়গুলো যদি চর্চাগতভাবে চেঞ্জ না আসে, তাহলে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তি আসবে না। আমরা এই জায়গাটাতে প্রত্যেকটা রাজনৈতিক শক্তিকে প্রেসার দিতে চাই। খুব সংক্ষেপে একটা উত্তর দিবেন কিনা? অনেকেই মনে করছেন যে ধরেন জাতীয় নাগরিক পার্টি, জামাত ইসলাম অথবা আপনাদের যে নতুন প্ল্যাটফর্মটা হচ্ছেন, আপনারা আসলে একই, আপনারা ভিন্ন ভিন্ন নামে সবগুলো কি বলে, সবগুলো ফল এক ঝুড়িতে না রেখে ডিফারেন্ট ঝুড়িতে রেখে আসলে বিএনপির বিরুদ্ধে এখন একটা ঐক্য করছেন। এটার রেফারেন্স হচ্ছে গণঅভ্যুত্থানের পরপরে আপনারা বলেছিলেন যে আপনারা এক ফ্যাসিস্টকে সরিয়ে আর এক ফ্যাসিস্টকে ক্ষমতায় দেখতে চান না, যেহেতু ক্ষমতায় আওয়ামী লীগ ছাড়া আর বিএনপি ছিল মূলত, ফলে সেটা দিয়ে আপনার হয়তো বিএনপিকে বুঝে, ফলে আপনারা সবাই মিলে কি একটা বিএনপি বিরোধী মোর্চা তৈরি করতে যাচ্ছে? আমি স্ট্রংলি দ্বিমত পোষণ করি এই জায়গাটাতে, কিন্তু আপনার কথাবার্তা না। একই সাথে আমি এটাও বলি, দেখেন ফ্যাসিস্ট যেই হয়ে উঠতে চাক, মানে যদি এনসিপিও ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট হয় বা এনসিপিও এখন যদি ফ্যাসিস্ট হয়, আমি সেটার বিরোধিতা করব, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করব। বিএনপি হোক, জামাত ইসলাম যদি কোনোভাবে, আমি মানে বিশ্বাস করি না যে তারা ক্ষমতায় আসবে, কিন্তু কোনোভাবে ক্ষমতায় এসে ফ্যাসিস্ট হয়, আমি এটার বিরোধিতা করব। আমি শিবির করেছি, আমার হয়তো পলিটিক্যাল ফিলোসফি বা আদর্শের সাথে জামাতের যে পলিটিক্যাল ফিলোসফি একটা মিল ছিল, কিন্তু এখন আমি যেই ধারার বা যেই বাংলাদেশে যে নতুন ধারার রাজনীতি করতে চাচ্ছি, সেই রাজনীতিটা সবাইকে নিয়ে ইনক্লুসিভ
কতগুলো মৌলিক প্রশ্নে প্রত্যেকটা রাজনৈতিক শক্তির এক জায়গায় থাকা দরকার। বাংলাদেশ প্রশ্নে, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে, একই সাথে আঞ্চলিক যে আধিপত্যবাদ বাংলাদেশে গত 15 বছরের ফ্যাসিবাদী কাঠামোর মধ্য দিয়ে গেড়ে বসেছিল সেই প্রশ্নে, সেটার বিরোধিতার প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে। এবং কেউ যদি ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় সেটার বিরোধিতা আমাদের সবাইকে বাধা দেবেন। জি।